এখন আল্লাহ রাসূল বলছেন আমার উম্মত কারা? উম্মত কারা? আল্লাহ রাসূল বলছে কারা আমার উম্মত আর কারা আমার উম্মত না, কোরআন দিয়ে হাদিস দিয়ে আল্লাহ রাসূল বলেছেন। হাদিস শরীফের মধ্যে বলেছিলাম মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউকির কাবীরানা ফালাইসা মিন্না। তিরমিজি শরীফের হাদিস 1919 নাম্বার হাদিস। এটা আল্লাহ রাসূল বলেন যারা ছোটদেরকে স্নেহ করে না আর বড়দেরকে সম্মান করে না, ফালাইসা মিন্না, ওটা কিন্তু আমার উম্মত না। বলি নাউজুবিল্লাহ। ছোটদেরকে যারা স্নেহ করবে না, ভালোবাসবে না আর বড়দেরকে সম্মান দেবে না, শ্রদ্ধা করবে না, আল্লাহ রাসূল বলেছেন ফালাইসা মিন্না, ওটা কিন্তু আমার উম্মত নয়। কত বড় একটা কথা, কথাটার গুরুত্ব আছে না নাই? এখন দেখেন ছোট কারা? বয়সে যারা ছোট তারাই তো আমাদের ছোট, ঠিক কিনা? ছোটর মধ্যে ভাগ আছে। এই যে আমি এই সমাজের মসজিদের দায়িত্ব আছে, আমি ইমাম। একদিক থেকে আপনারাও কিন্তু আমার কাছে ছোট, আপনাদের সাথে ন্যায় বিচার ইনসাফ করা আমার দায়িত্ব, কর্তব্য। সাধারণ জনগণ সরকারের কাছে ছোট, এতিম। যদি সরকার সাধারণ জনগণের সঠিক হক আদায় না করে, অন্যায় করে, জুলুম করে, ওরা কিন্তু ছোটর হক আদায় করছে না। ছোটের ভাগ আছে। কেউ সামাজিকভাবে ছোট, বয়সে ছোট হলেই ছোট হওয়া যায় না। সমাজের মধ্যে অনেক প্রভাবশালী মর্যাদাবান ব্যক্তি বসবাস করে কি করে না? এই ব্যক্তিগুলোর কাছে যারা খেটে খাওয়া মানুষ, দিনমজুর, এই লোকগুলো তার কাছে ছোট। এই ছোট মানুষগুলোর সাথে, এই গরিব মানুষগুলোর সাথে এই প্রভাবশালী লোকটাকে ইনসাফ করতে হবে, ন্যায় বিচার করতে হবে। যদি সে তার হক মেরে খায়, ন্যায় বিচার না করে, জুলুম করে, আপনি তো ছোটর হক আদায় করলেন না, আপনি রসুলের উম্মত হতে পারেন না। কি বানিয়ে বলছি? ছোট শুধু বয়সের ছোট না। এখন সমাজের মধ্যে আছে না নাই যারা প্রভাবশালী, টাকা পয়সার ক্ষমতা আছে, অনেক ক্ষমতা তারা নিয়ে চলে। এই ক্ষমতাবান মানুষগুলো দুর্বল মানুষদের উপর অত্যাচার চালায় কি চালায় না? গায়ের জোরে, ক্ষমতার জোরে জমি ভোগ করে খাচ্ছে, আছে না নাই? ও জানে ঝগড়া করে আইন আদালতে গিয়ে ওর সঙ্গে পাওয়া যাবে না, লোকটা কথা বলতে পারে না, চুপ করে থাকে। আর তার জমি গায়ের জোর দেখিয়ে, পেশির শক্তি দেখিয়ে তার জমি আপনি ভোগ করে খাচ্ছেন। আপনি তো ছোটর হক মারলেন, কারণ ওই লোকটা সামাজিক মর্যাদা, ক্ষমতা, টাকা পয়সার দিক থেকে আপনার থেকে ছোট। আর আপনি যদি ওই লোকটার উপর অত্যাচার, জুলুম করেন, আপনি বুঝে নেন, লিখে নেন, নবীর উম্মত হতে পারবেন না। আর কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল কিন্তু উম্মতের জন্য শাফায়াত করবে।